নমঃ শিবায়। প্রিয় ভক্তগণ, আমরা অনেক সময় দেখতে পাই যে যারা বেশি পুজো পাঠ করে থাকে তারাই বেশি দুঃখ পান, কিন্তু এমন অনেক মানুষ আছে যারা নাস্তিক, যারা ভগবানকেই মানে না, তারাই সব থেকে সুখে জীবনযাপন করে থাকে। আপনি যদি এই গল্পটি শুনছেন তবে সম্পূর্ণ শুনুন। এই গল্পটি অর্ধ অসম্পূর্ণ দেখে ভুল করবেন না, তাই সম্পূর্ণ শুনুন। এসব দেখে মাঝে মাঝে মনে হয় ভগবান ভুল, ভগবানের ন্যায় বিচার ভুল। ভক্তগণ, এটি কোনো কাহিনী নয়, এটি সবার সাথেই হয়ে থাকে। প্রিয় ভক্তগণ, এই ভিডিওটির মধ্যে আমি এসবের কারণ এবং এর সম্বন্ধে ভগবান ভোলানাথ স্বয়ং এর উত্তর দিয়েছিলেন। যারা বেশি পুজো পাঠ করে তারাই কেন বেশি দুঃখ এবং চিন্তায় থাকে, এই প্রশ্নের উত্তরে ভগবান শিব নারদ মুনিকে দিয়েছিলেন। এর বর্ণনা শিব পুরাণে আছে। এবার জানা যাক যে বেশি পুজো পাঠ করা লোকেরা কেন বেশি দুঃখে থাকে। নমস্কার প্রিয় ভক্তগণ, আপনাকে স্বাগত আমার ইউটিউব সূর্য মোটিভেশন চ্যানেলে। এবার চলুন শুরু করা যাক আজকের কাহিনী। একবার কৈলাস পর্বতে মহাদেবের কাছে নারদ মুনি যান। নারদ মুনিকে খুব ব্যথিত লাগছিল। ভগবান শিব তার কারণ জানতে চাইলেন। তখন নারদ মুনি ওনাকে প্রণাম করার পর বলল, হে প্রভু, হে নাথের নাথ, হে ভোলানাথ, হে দেবাদিদেব, আমার মনে একটি প্রশ্ন ছিল, কৃপা করে আমাকে তার উত্তর বলে দিন। হে প্রভু, হে ভোলানাথ, যারা বেশি পুজো পাঠ করে তারা কেন দুঃখ এবং চিন্তায় থাকে, এর পেছনে কারণ কি? তো যারা ভগবানকে মানে না, ভগবানের স্মরণও করে না, ভগবানের পুজো পাঠও করে না, তাদের মনে একটুকু ভগবানের প্রতি ভক্তিও নেই, এবং যারা জীবনে অনেক ভুল কাজ করেও তারা সব থেকে সুখী, এমনটা কেন? হে ভগবান, আমাকে এর পেছনের কারণ বোঝানোর প্রয়াস করুন। তখন ভগবান শিব বলল, হে নারদ মুনি, আমি যেটা বলতে যাচ্ছি ওইটি আপনি খুব মনোযোগ সহকারে শুনুন। একটি গুরুর দুটি শিষ্য ছিল, দুজনেই খুব বিদ্বান ছিল। দুজনের মধ্যে একটাই তফাৎ ছিল, একজন ভগবানকে মানত আর একজন ভগবানকে মানত না, নাস্তিক ছিল। একজন এমনই ছিল যে এখানেই ভগবানের পুজো পাঠ হচ্ছে, ভগবানের আরতি হচ্ছে, ভগবানের নাম সংকীর্তন হচ্ছে, সেইখানেই দৌড়ে দৌড়ে চলে যায় এবং ভগবানের পুজো পাঠ করতে লাগে। আর অন্য শিষ্যটি এসব থেকে অনেক দূরে থাকে। উনি মদ্যপান করত এবং বাজে মেয়েদের সাথেও যেত। সব রকমেরই বাজে অভ্যাস সেই শিষ্যটির মধ্যে ছিল। একদিন এমন হলো যে ওই শিষ্যটি মদ্যপান করে বাজে বাজে কথা বলতে বলতে নিজের পথে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিল। হঠাৎ করে সেইখানে টাকা পয়সার ভরা একটি ব্যাগ পেয়ে গেল। তার খুশির কোনো ঠিক ঠিকানাই ছিল না। সে জোরে জোরে চিৎকার করে সবাইকে বলতে লাগলো, আজ আমি টাকা পয়সা ভরা ব্যাগ পেয়ে গেছি, আমার জীবন সফল হয়ে গেল, এই টাকা দিয়ে জীবনের প্রয়োজনীয়তা পূরণ করব। আর একদিকে অন্য শিষ্যটি ভগবানের ভজন গাইতে গাইতে বাড়ি যাচ্ছিল। হঠাৎ করে তার পায়ে একটি বড় পেরেক বিঁধে যায়, রক্ত বেরোতে থাকে। হঠাৎ সেই সময় অন্য শিষ্যটি তার কাছে পৌঁছে যায়, তাকে হেসে বলে, তুমি তো সেই যে ভগবানের বেশি পুজো করো, ভগবানের ভজন করো, ভগবান তোমাকে কি দিয়েছে দেখো, আমি কোনোদিনও মন্দিরেও যাই না, কোনোদিনও কোনো ভালো কাজও করিনি, আমার ঘরে কোনো ভগবানের মন্দিরও নেই, আমার ঘরে কোনোদিনও সত্যনারায়ণ পাঠও হয়নি, আমি কোনোদিনও ভগবান ভোলানাথের পুজোও করিনি, কোনোদিনও ভগবানের কাছে মাথাও ঠুকিনি, তাই আমি কত প্রসন্ন, আমি কত ধনী, আমার টাকার কোনো অভাব নেই, আমি সব থেকে সুখে জীবনযাপন করছি। এসব শুনে এবার শিষ্যটির মনে কাঁদতে লাগলো। সে মনে মনে ভাবতে লাগলো, ঠিকই বলেছে, আমি কত পুজো পাঠ করি, কত ভগবানের নাম স্মরণ করি, তাই আমি সব থেকে দুঃখী, আর তো সে কিছুই করে না তাও এত সুখী। এসব ভেবে সে তার গুরুর কাছে যায় আর সে প্রশ্ন করতে লাগে। গুরু হেসে বলে, ভগবান যা করে মঙ্গলের জন্যেই করে, যার যেমন যোগ্যতা সে তেমনই ফল পায়। তুমি জানো ভগবান তোমাকে পায়ে কেন পেরেক বিঁধে দিল এবং তাকে কেন টাকা ভরা ব্যাগ দিল?
তুমি আগের জন্মে অনেক পাপ করেছিলে, তাই তোমার আজকে মৃত্যু হওয়ার কথা ছিল, কিন্তু তুমি বেঁচে গেলে কারণ তুমি মন্দিরে গিয়ে ভগবানের পুজো করেছো। এটাই কারণ যার ফলে তুমি এখনো বেঁচে আছো এবং তোমার পায়ে শুধু একটি পেরেকই বিঁধেছে। এবার তোমার মিত্রের কথা শোনো। পূর্বে জন্মে একজন মহান মহাপুরুষ ছিল, সে একজন ঋষি ছিল, এই জন্য আজকে ওর ভাগ্য বদলানোরই ছিল, কোটি টাকার সম্পত্তির মালিক হওয়ারই ছিল। কিন্তু এই জন্মে কোনো ভালো কাজ করেনি, তাই পূর্বজন্মের ফল হিসেবে সে পয়সা পাওয়ারই ছিল। যখন তিনি কোটি টাকার মালিক হতে চলেছেন কিন্তু সে তার এই জন্মের কর্মের ফল পাপ করে, তাহলে সে পরের জন্মে অবশ্যই অত্যন্ত কষ্ট ভোগ করবে। তাই এই জন্যে প্রতিটি মানুষের উচিত ভগবানের উপর ভক্তি করা। কে কখনো হতাশা চিন্তা করা উচিত নয়। ভগবান যা করে তা ভালোর জন্যই করে, এই জন্যে মানুষের ধৈর্য সহকারে নিজের জীবনযাপন করা উচিত। সব সময় সৎ পথে চলা এবং ভগবানের পুজো এবং সৎ কর্ম করা উচিত, ফলে সে পরের জন্মে ভালো ফল পাবে এবং সে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। হে নারদ, মানুষ তার কর্মের ফল সুখ ও দুঃখ ভোগ করে থাকে, তাই এটা কোনো আশ্চর্য কথা নয় যে ভালো কর্ম করবে সে ভালো ফল পাবে, আর যে বাজে কর্ম করবে সে বাজে ফল পাবে। প্রতিটি মানুষকে তার পাপের ফল কোনো না কোনো জন্মে কোনো না কোনো সময়ে ভোগ করতেই হবে। হে নারদ, আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন ভগবানের মুখে। সব কথা শুনে নারদ মুনি বলল, হে প্রভু, আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। ওম নমঃ শিবায়।